আসসালামু আলাইকুম। মেন্টর খালেদ পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো পাওয়ার অফ পারসুয়েশন নিয়ে। পারসুয়েশন শব্দটা হয়তোবা অনেকে শুনেছেন এবং ইউজও করেন দৈনন্দিন জীবনে। পারসু করার বিষয়টা আক্ষরিক অর্থে আমরা একভাবে বুঝি। when we say we I am pursuing PhD অথবা I am pursuing MBA, এভাবে হয়তোবা আমরা পারসুয়েশন শব্দটার ব্যবহার করে থাকি। বাট পারসুয়েশনের আরও ব্যাপক অর্থ আছে। যদি আমি আপনাদের বলি হোয়াট ইজ পারসুয়েশন, তাহলে বলতে হয় অন্যের উপরে প্রভাব বিস্তার করে কোনো একটি কাজ তাকে দিয়ে করিয়ে নেওয়া অথবা কোনো একটা বিশ্বাসে তাকে উপনীত করা। এখন খেয়াল করেন, আরেকজনের উপর প্রভাব বিস্তার করানো বা ইনফ্লুয়েন্স করা কিন্তু এত সহজ নয়। কিন্তু আপনি যদি করতে পারেন একজনের উপরে, দুইজনের উপরে, অনেকজনের উপরে, নাও ইউ ক্যান থিঙ্ক হাউ পাওয়ারফুল দ্যাট উড বি। হিয়ার ইজ দ্য সিগনিফিক্যান্স অফ পারসুয়েশন। পারসুয়েশনের মাধ্যমে আপনি আপনার টিমকে ম্যানেজ করতে পারবেন, আপনার সিনিয়রদেরকে ম্যানেজ করতে পারবেন, অফিসে অনেক মানুষকে একসাথে ম্যানেজ করতে পারবেন, অনেকের মাধ্যমে অনেকগুলো কাজ আপনি আদায় করে নিতে পারবেন সহজে, যেটা আদারওয়াইজ হয়তো বা ডিফিকাল্ট হতো। হিয়ার ইজ দ্য পাওয়ার অফ পারসুয়েশন। পারসু পারসুয়েশনের মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের আশেপাশে যারা আছে, বন্ধু বান্ধবী, আমাদের পার্টনার, ফ্যামিলি মেম্বার্স, অফিসের কলিগস, ব্যবসায়িক পার্টনার, কাস্টমার, প্রত্যেকেই উপরেই এক ধরনের ইনফ্লুয়েন্স খাটাতে পারানো যায়, এবং দ্যাট ইজ ইন পজিটিভ ম্যানার। সো ইফ আই টক অ্যাবাউট how you would pursue your how would you create the persuasion on your customer, then there is a science, there is an arts. আপনি আপনার কাস্টমারকে কীভাবে প্রভাবিত করবেন আপনার প্রোডাক্টটা কেনার জন্য। সো এখানে খেয়াল করুন, আপনার কাস্টমার যারা, তাদেরকে আপনি আপনার প্রোডাক্টটা বা সার্ভিসটা কীভাবে বিক্রি করতে পারছেন, তার আগে কীভাবে আসলে ওই সম্পর্কে আপনি কাস্টমারকে জানাচ্ছেন, কাস্টমারকে বিশ্বাস করাচ্ছেন আপনার প্রোডাক্ট এবং সার্ভিস তাকে কোনো একটা সমস্যার সমাধান করবে, স্বল্প মেয়াদে, মধ্যম মেয়াদে অথবা দীর্ঘমেয়াদে। এবং এই পারসুয়েশনের মাধ্যমে পৃথিবীতে অনেক ব্যবসা হচ্ছে, অনেক সমস্যার সমাধান হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানে পারসুয়েশন নিয়ে ট্রেনিং করানো হয়, ওয়ার্কশপ হয়। বড় বড় যারা লিডার আছেন, মোটিভেশনাল স্পিকার আছেন, কনসালটেন্ট আছেন, লিডারশিপ ট্রেনার আছেন, অ্যাকাডেমিশিয়ান আছেন, টিচার আছেন, তারা কিন্তু এই বিষয়ে বিভিন্ন জায়গায় কথা বলে থাকেন, ওয়ার্কশপ করে থাকেন, এই বিষয়ে মানুষকে জ্ঞান দিয়ে থাকেন, এবং পারসুয়েশন নিয়ে আসলে অনেক কিছু জানারও সুযোগ আছে। আজকের লেসনটা হচ্ছে পাওয়ার অফ পারসুয়েশন। পারসুয়েশনের মাধ্যমে আপনাকে আগে একজনের সাথে একটা সম্পর্ক আগে তৈরি করতে হবে, ক্রিয়েট আ গুড রিলেশনশিপ, এবং সেটাও অর্গ্যানিক হতে হবে। সেই ক্ষেত্রে প্রথম স্টেপ হতে পারে তাকে আগে আপনি কিছু একটা দেন, কিছু চাওয়ার আগে। সো গিভ হিম অর হার সাম গিফট, সামথিং দ্যাট শি অর হি নিডস। কোনো একটা প্রয়োজন, কোনো একটা সময়ে সেই প্রয়োজনে আপনি তাকে সাহায্য করলেন, সাপোর্ট করলেন, তার উপর কিন্তু এক ধরনের প্রভাব আপনি বিস্তার করে ফেলতে পারবেন। তখন সে আপনার প্রতি ঋণী হয়ে গেল। নাও ইন দ্য নেক্সট টাইম when you ask something from him or her, she or he will give you in return. There is high chance. সো তার মধ্যে একটা ইনডেটেডনেস কাজ করবে, এবং সে সেটা আপনার চাওয়াটা পূরণ করার জন্য চেষ্টা করতেই থাকবে। সো ফার্স্ট স্টেপ ইন পারসুয়েশন, আপনি আগে কিছু একটা কাউকে দিবেন। সেটা একটা গিফট হতে পারে, সেটা একটা সুন্দর পরামর্শ হতে পারে, সেটা কোনো একটা ক্রাইসিসে উনি আছেন, সেই ক্রাইসিস থেকে ওনাকে মুক্ত করার বিষয় হতে পারে। অনেকভাবে কিন্তু আপনি একজনকে সাপোর্ট করতে পারেন, হেল্প করতে পারেন, সেটা আগে থেকেই আপনি করেন। আপনি কিন্তু তখন ওয়ান স্টেপ এহেডে থাকবেন। সো এটা একটা ভালো উপায়। আর অনেক ধরনের
টিপস আছে, ট্রিক্স আছে, সেটা নিয়ে আমরা নেক্সট কোনো সেশনে আপনাদের সাথে কথা বলবো। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।